আমি বা কেউ দায়ী না, কারণ একজন ওয়াইফকে তার প্রাইভেট পার্টে যে মরতে পারে, তার সংসার এমনিতেই ভেঙে যায় এবং তার ওয়াইফ রেখে একের পর এক মেয়ের সাথে যা করছে লাগিয়ে দিতে পারে, তার সংসার এমনিতেই ভেঙে যায় এবং তার ওয়াইফ রেখে একের পর এক মেয়ের সাথে যা করছে আমি দেখাই। এটা খুব রিসেন্ট বিবাহিত জীবন অতিবাহিত করাকালীন একটা মেয়ের সঙ্গে সে আপনারা সাউন্ড শুনলে বুঝতে পারবেন, পরে আমি আপনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিব যে যে ছেলে নিজের ওয়াইফ রেখে এভাবে একের পর এক মেয়ের সাথে থাকে, সে ছেলের সংসার কি আদৌ টিকবে বাংলাদেশে? আপনারা কি মনে করেন? এটা কখনোই টিকবে না। আর আমরা আজকে কোর্টে আসছি শুধুমাত্র, আপনারা হয়তো দেখেছেন নিউজে যে লায়লা অনেক সময় একা একা কোর্টে আসে। এই কোর্টে আসা এটা কিন্তু অনেক। এবার প্রিন্স মামুনের বিচার চাইতে আদালতে গিয়ে হাজির হলেন লায়লা। এবার প্রিন্স মামুনকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে লায়লা, তার জন্যই কিন্তু আদালতে গিয়ে হাজির হলেন লায়লা। আসলে প্রিন্স মামুন অনেক বেড়ে গিয়েছে, এবার তার শাস্তি পেতে হবে। সবার সাথে দুই নম্বরই করেই যাচ্ছে, নিজের বউ যাকে বিয়ে করেছিল তার সাথেও এই কাজটাই করেছে। বউয়ের প্রাইভেট পার্টে লবণ মরিচ লাগিয়ে এসেছিল, সেটাও কিন্তু ভিডিও প্রমাণ সহ এবার আদালতে দেখালেন লায়লা। লায়লা আসলে অসহায়, কারণ সে এত কিছু করার পরও মামুনকে কিন্তু শাস্তি দিতে পারছে না। মামুন একের পর এক মেয়েদের সাথে অন্যায় করে যাচ্ছে, মেয়েদের কাছ থেকে টাকা খেয়ে যাচ্ছে। লায়লা 2 কোটি টাকা খেয়েছে, তারপর ধরেছে মোহনাকে। মোহনাকে তো বিয়ে করেছে, বিয়ে করার পরও কিন্তু মেয়েটাকে একদিনও শান্তি দেয় না। বিয়ের 4 দিন পর থেকে মেয়েটার ওপর হাত তোলে, এমনটাই বলেছিল মোহনা সাংবাদিকদের সামনে। আর সেটা নিয়ে আবার বিচার চাইতে গেলেন লায়লা কোর্টে। তবে আসলেই কি লায়লা মামুনকে বিচার দিতে পারবে? সুস্থ বিচার হবে মামুনের নাকি হবে না, সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কারণ দীর্ঘ 4 বছর ধরে লায়লা একই চেষ্টা করে যাচ্ছে মামুনকে নিয়ে, কিছুই করতে পারে না লায়লা। মামুনের পক্ষ নিয়ে সবাই কথা বলে থাকে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।